ফিরলি? সারাদিন কোথায় ছিলি? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কোনো কাজ পেয়েছো? কাজ পাইনি ফারজানা, কিন্তু কাজের চেয়ে বড় জিনিস পেয়েছি। আমি আমাদের বাঁচার পথ খুঁজে পেয়েছি। কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আজ নদীর ধারে গিয়েছিলাম, সেখানে দেখলাম মানুষ পুকুর ছাড়াই নদীতে খাঁচা বানিয়ে মাছ চাষ করছে। এর নাম ভাসমান খাঁচায় মাছ চাষ। নদীর মধ্যে মাছ চাষ? সে আবার কেমন কথা? এও কি সম্ভব? সম্ভব ফারজানা, আমি নিজে চোখে দেখে এসেছি, সব খোঁজখবর নিয়ে এসেছি। একটা খাঁচা বানাতে 10-12 হাজার টাকা লাগবে, তারপর শুধু মাছের পোনা আর খাবার খরচ। 10-12 হাজার টাকা? আমরা এত টাকা কোথায় পাবো? আমার কাছে জমানো 1,000 টাকা আছে, কিন্তু বাকিটা? তোমার ওই টাকাটাই দাও, আর আমার কাছেও কিছু আছে। বাকিটা আমি ধার করব, দরকার হলে আমার গায়ের রক্ত বিক্রি করব, কিন্তু আমি এই কাজ করবই। এটা আমাদের শেষ সুযোগ ফারজানা। বাবা, বাবা, তুমি কি বাসমান খাঁচার কথা বলছো? এই দেখো, আমাদের বইয়ে এই বিষয়ে একটা পুরো অধ্যায় আছে। রাজু বইটা সোহেলের সামনে খুলে ধরে। সেখানে রঙিন ছবি সহ খাঁচা বানানোর পদ্ধতি, সুবিধা অসুবিধা সব লেখা। দেখো বাবা, এখানে লেখা আছে নদীর প্রবাহমান পানি মাছের জন্য অত্যন্ত উপকারী। এতে মাছের বৃদ্ধি দ্রুত হয় এবং রোগবালাই কম হয়। ভূমিহীন ও ক্ষুদ্র চাষীদের জন্য এটি একটি যুগান্তকারী পদ্ধতি। দেখেছো ফারজানা, আমার ছেলে পর্যন্ত জানে। এ নিশ্চয় আল্লাহর ইশারা। তিনি চান আমরা আবারও ঘুরে দাঁড়াই। এখন আর কোনো দ্বিধা নেই, আমি কাল সকালেই বাজারে যাব। ঠিক আছে, আমার জমানো সব টাকা আমি তোমাকে দিচ্ছি। তুমি যখন এত বিশ্বাস নিয়ে বলছো, তখন আল্লাহ আমাদের নিরাশ করবেন না। ফারজানা, জালটা ওদিক থেকে একটু টেনে ধরো তো, বাঁধনটা শক্ত করে দিতে হবে। দিচ্ছি, তুমি সাবধানে বাঁশটা কাটো, হাতে যেন লেগে না যায়। বাবা, আমি কি ড্রামগুলোতে দড়ি বাঁধবো? আমি এটা পারি। হ্যাঁ বাবা, কিন্তু একা একা না, আমি দেখিয়ে দিচ্ছি, তারপর করবি। আমাদের প্রথম খাঁচা, কোনো ভুল হলে চলবে না। আচ্ছা, মোড়ল যদি এটা দেখে কোনো ঝামেলা করে? নদীটা তো পাশেই। নদী কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ফারজানা, এটা সরকারি। সে এখানে মাথাপরি ফলাতে পারবে না। আর পারলেও এবার আমি ভয় পাবো না। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবার আমি লড়াই করব। দুপুরের মধ্যে তাদের প্রথম খাঁচা তৈরি হয়ে যায়। তিনজন মিলে ধরাধরি করে সেটাকে নদীর পানিতে ভাসায়। বাবা, আমাদের খাঁচা ভাসছে। দেখো মা, কি সুন্দর লাগছে। যা, তোরাই আমার নতুন ভরসা। এই নদীর বুকেই তোরা আমার ভাগ্য ফিরিয়ে দিবি। জামাল, 3 নম্বর খাঁচার মাছগুলো সব বিক্রির জন্য তৈরি। আজই পাইকার আসবে। ভালো করে খাবার দিয়েছিস তো? জি সোহেল ভাই, আপনার কথা মতো সব করছি। আপনি কাজটা দিয়ে আমাদের দুই ভাইয়ের যে কি উপকার করেছেন, গ্রামে তো না খেয়ে মরাদশা হয়েছিল। হ্যাঁ ভাই, এখন আমরাও ভাবছি কিছু টাকা জমিয়ে আপনার মতো করে নিজেদের একটা খাঁচা বানাবো। আপনি কি আমাদের শিখিয়ে দেবেন? অবশ্যই শিখিয়ে দেব। তোরা আমার ভাইয়ের মতো। এই নদীতে অনেক জায়গা আছে। আমরা সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে গ্রামের কোনো ছেলে আর বেকার থাকবে না।